তো বন্ধুরা, আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে আজকে বিরাট বড় একটি আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনলাইনে করুন কিংবা আপনাদের যে আশা কর্মীরা রয়েছে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি করে দিচ্ছে। তো অনেকের দেখা যাচ্ছে এখানে আনআইডেন্টিফাইড কিন্তু দেখাচ্ছে। তো এখানে যদি আমি দেখাই, দেখুন এখানে আনআইডেন্টিফাইড, ঠিক আছে। তার মানে কিন্তু এখানে লাল সিগন্যাল দেখিয়ে দিয়েছে, তারা কিন্তু অনলাইনে কেওয়াইসি করতে পারবে না। তো বন্ধুরা, যদি আপনাদের বাড়ির কারো আনআইডেন্টিফাইড থাকে, আপনাকে কি করতে হবে সেটা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং একটি সহজ পদ্ধতি আমি আপনাদের বলে দেব। আপনারা যদি ওই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনারা আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই কার্ডে আপনারা ভেরিফাইড হয়ে যাবে এবং আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোডও করে নিতে পারবেন নিজের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই আমি যেটা বলবো যে আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই কার্ডটি কিন্তু প্রত্যেকটি যে রেশন কার্ডধারীরা পাবে তা কিন্তু নয়। RKSY 1, RKSY 2 এদের কিন্তু আয়ুষ্মান ভারত পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবে না, অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু পাবে না। যাদের SPHH PHH কার্ড রয়েছে বা AY কার্ড রয়েছে তারাই কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসতে পারবে। তো প্রথমেই বলে রাখি, যদি আপনাদের নামের জায়গায় বা ইকেওয়াইসি স্ট্যাটাসের জায়গায় যদি আইডেন্টিফাইড দেখায়, আইডেন্টিফাইড মানে হচ্ছে আপনারা কিন্তু এখানে দেখুন আইডেন্টিফাইড কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আপনারা কিন্তু কেওয়াইসি করতে পারবেন, ঠিক আছে। যেহেতু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে তাই কেওয়াইসি করার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে, এখানে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। যাদের আনআইডেন্টিফাইড রয়েছে অর্থাৎ লাল সিগন্যাল রয়েছে এখানে দেখুন, তার মানে কি নট জেনারেট, এখানে কিন্তু কার্ড ডেটাস নট জেনারেট দেখাচ্ছে এবং এখানে ইকেওয়াইসি করার অপশন দেওয়া হয়েছে, কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু ইকেওয়াইসি করা সম্ভব নয়। যাদের আনআইডেন্টিফাইড রয়েছে তারা কিন্তু ইকেওয়াইসি করতে পারবে না অনলাইনের মাধ্যমে। তো তাদের জন্য একটি সঠিক পদ্ধতি আমি বলে দিচ্ছি। যদি আপনাদের রেশন কার্ডের নাম, ঠিকানা এবং যে গার্জেনের নাম রয়েছে বা অভিভাবকের নাম রয়েছে বা স্বামীর নাম রয়েছে, আপনারা একটু রেশন কার্ডটা এবং আধার কার্ডটা হাতে নিয়ে দেখুন। যদি আপনার স্পেলিংয়ের কোনো মিসম্যাচ থাকে বা ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এগুলো সংশোধন করতে হবে, অর্থাৎ যে আধার কার্ডটি আপনার রয়েছে সেই আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনার রেশন কার্ডটি করতে হবে। এই ভুলটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই রয়েছে বলা যেতে পারে, কারণ আমার এলাকায় দেখা যাচ্ছে বাড়িতে যদি 4টি মেম্বার থাকে সেক্ষেত্রে 2টি মেম্বারে কিন্তু একই প্রবলেম, অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে মিল নেই, যার জন্য কিন্তু আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, দুটো রেশন কার্ড একটা এবং আধার কার্ড হাতে নিয়ে দেখুন। যদি আপনাদের ভুল থাকে রেশন কার্ডে তাহলে কিন্তু সেটাও অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিন্তু চেক করে দেখে নিতে পারবেন যে কোথায় ভুল রয়েছে, এবং যদি ভুল থাকে সেই ভুলটাও কিন্তু আপনারা সংশোধন করে নিতে পারবেন বাড়ি বসে নিজের মোবাইল থেকে। তো কিভাবে রেশন কার্ড সংশোধন করতে হয় এর আগে ভিডিও তো আমি দেখিয়ে দিয়েছিলাম, আজকে আপনাদের জন্য একটি ছোট্ট আপডেট দিতে এলাম। তো বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করব যাদের আনআইডেন্টিফাইড দেখাচ্ছে তারা অবশ্যই কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের মিসম্যাচ থাকার কারণে কিন্তু এটা হচ্ছে, তাই অনুরোধ করছি অবশ্যই কিন্তু আপনার রেশন কার্ডটি সংশোধন করুন আধার কার্ডটি দেখে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।